বিশেষ করে আমরা মোনাজাত না শুনলে ভালো হয় না। সব জায়গা থেকে, আমেরিকা, ইতালি, কুয়েত, কাতার, পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই, লন্ডন, জাপান, জার্মান, বিভিন্ন জায়গা থেকে এই বিদেশিদের জন্য দোয়া করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আপনি বলেন বিদেশে যারা থাকে এরা যদি পরিশ্রম না করত, কষ্ট করে টাকা না পাঠাইতো, বাংলাদেশে থেকে মাস্তানি করতাম আমরা। কথা বলেন ঠিক কিনা? চাকা জামায় থাকতো, চলতোই না। এদের অবদানে দেশ চালিত আছে, দেশের চাকা সচ্ছল আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রত্যেকটা মোনাজাতে কেউ আমাকে বলুক আর নাই বলুক, বিদেশিদের জন্য আমি দোয়া করব যে আল্লাহ এদেরকে তুমি ভালো, এদেরকে সুস্থ রেখো, এদের কামাই রুজি রোজগারে বরকত দিও, কাগজপত্রের অসুবিধাগুলো দূর করে দেয়। কথা বলেন ঠিক কিনা? চলুন আমরা সবাই। আমাদের ভাই মৌলানা আবু হানিফ আজহারি মাদ্রাসা করছে, মাদ্রাসার জন্য সবার কাছে দোয়া চাইছি। হ্যাঁ, আমাদের এই মামা, আমার তো মামা হয় যে আবু হানিফ আজহারি, আল্লাহ তাআলা এক নূর চমকাই দিয়েছে, ঠিক না? সাতিয়ান গ্রামে এমন একটা কিছু হবে, এটা হয়তো আমরা কোনোদিন কল্পনা করি না, কিন্তু আল্লাহ তাআলা কারো না কারো মাধ্যমে এটা হয়তো আমরা এখন সেই রকমের ছাত্রদের জমজমাট দেখতেছি না। একটা সময় এমন হয়ে যাবে হয়তো আমরা থাকবো, বিশাল ছাত্রদের একটা জায়গা যাবে, মেলা সবাই। কথা বলেন ঠিক কি? আল্লাহ এটাকে একটা বিশ্বমানের ভার্সিটি হিসাবে কবুল করেন। আল্লাহ তাআলা এর দ্বারা গোটা বিশ্বের মধ্যে দ্বীনের খেদমত আল্লাহ তাআলা পৌঁছে দেন। আমাদের হুজুরের জন্য আমরা দোয়া করি, বয়স হয়েছে, আল্লাহ তাআলা যেন হুজুরকে আরো নেক হায়াতের মালিক বানান। আরো যারা দুনিয়া থেকে চলে গেছেন, বিশেষ করে হাজী মঈনুদ্দিন আলী সাহেবের কথা তো সবাই জানে। এত বড় একজন নিষ্ঠাবান মানুষ ছিলেন, দ্বীনের জন্য, মসজিদ মাদ্রাসা তাফসীরের জন্য, আজকে নাই। ওনার জন্য আমরা দোয়া করি। আরো যারা চলে গেছেন গ্রামের মুরব্বী, সবার জন্য দোয়া। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর পবিত্র রজব মাসের আজকের এই রজনী, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শহীদ দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। ও রব, আমরা তোমার কাছে তওবা করব, আর জীবনে কোনো গুনাহ করব না বলে অঙ্গীকার করতেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবাগুলোকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। শিফায়ে কামিলা আজলা দায়েমা মুস্তামিরা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আমাদের অনেকেরই সন্তানেরা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বিদেশের বাড়িতে আছে, তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দিও। আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সহি সালামতে আবার আমাদের কুলে তুমি পৌঁছাই দিও। আজকের মাহফিলে যারাই যেভাবে দান খায়রাত করেছে, আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও, কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও। আল্লাহ হিলফুল হুজুর সংগঠনকে তুমি কবুল করে নাও। এই সংগঠনের যারা সদস্য আছে আল্লাহ, তাদের হায়াতে রিজিকে বরকত নসিব করে দাও। খাস করে আল্লাহ এই বড় বাড়ির যত মুরব্বীরা কবরে শুয়ে আছে, আল্লাহ
মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও। আমরা যখন হিফখানায় পড়ি আল্লাহ, তোমার বান্দার মরহুম মাওলানা আব্দুল খালেক সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ অনেক বড় মাপের আলেম ছিলেন, তিনি আমাদের মাঝে নাই। আল্লাহ মেহেরবানি করে তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। এই বড় মানের যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন, আল্লাহ মেহেরবানি করে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বানাই দাও। যারা বেঁচে আছেন যে মুরব্বীরা, আল্লাহ তাদের হায়াতে বরকত নসিব করে দিও ইয়া রাব্বাল আলামিন। এই সাদিয়ান গ্রামের যত মুরব্বীরা অন্ধকার কবরে তিনের মতো শুয়ে আছে, এই কবরস্থানের পাশে দিয়ে গেলে কেউ এমন নাই যার মা নাই, যার বাবা নাই, যার ভাই বোন আত্মীয় স্বজন এখানে শুয়ে রয়েছে। আল্লাহ সকলের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান। আমরা যারা হাত উঠেছি মালিক, আমাদের অনেকেরই মা নাই, বাবা নাই। আল্লাহ আল্লাহ কতদিন হয়ে গেল কবরে মাটি চাপা দিয়ে চলে আসলাম, নিষ্ঠুরের মতো নিজের মার বুকে মাটি চাপা দিয়েছি, নিজের বাবার বুকে মাটি চাপা দিয়েছি। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, যাদের চেহারা দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাইতো, আজকে নাই রে, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। আজকে রজব মাসের এই রজনীতে আল্লাহ জান্নাতুল আল্লাহ জান্নাতি মাহফিলের পরে আমরা তোমার কাছে তাদের জন্য মাপ চাই, ক্ষমা চাই। গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়ে থাকে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। যাদের মা বাবা বেঁচে আছেন, আল্লাহ তাদের হায়াতে বরকত দিয়ে দাও, সুস্থতার জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ আমার এই মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। আল্লাহ যারা আমার পর্দার আড়ালের মা বোনরা হাত উঠাইছে, আল্লাহ তাদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসেবে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকের মোনাজাতে আখিরি ফরিয়াদ, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপুর্দ, মসজিদের মাইকগুলোতে একে একে আমার নামটা উচ্চারণ হতে থাকবে, উমুকার দুনিয়াতে আল্লাহ আল্লাহ। যেদিন তুমি ডাক দিবে নিয়ে যাবো, কলমাওয়ালা বানায়া দুনিয়া থেকে নিও আল্লাহ, ইমানদার বানায়া দুনিয়া থেকে নিও, তওবা নসিব করে দুনিয়া থেকে নিও। আমি যদিও গুনাহগার, অনেক মুরব্বীদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদের হাতখানা পছন্দ হয়, সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।